নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকালে একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। খুব ইন্টারেস্টিং প্রতিবেদন, পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। হঠাৎ করে ইউএস এর যে রয়েছে মার্কো রুবিও, হঠাৎ করে ইন্ডিয়া ভিজিট করলো কেন? চায়না ভিজিটের পরে এখন কি ইউএস এর ইন্ডিয়ার কথা মনে পড়েছে? আর একটা জিনিস ফলো করে দেখবে যে হঠাৎ করে আমাদের দেশকে জিও পলিটিক্সে খুব বড় লেভেলের প্রাধান্যতা দেওয়া হচ্ছে। এবং ইউএস আর চায়নার যে ট্রেড ওয়ার ছিল, চায়না যে ইউএস এর ওপর রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের ওপর স্যাংশন লাগিয়েছিল, তার ফলে ইউএস এর পুরো ডেলিগেশন নিয়ে, বড় বড় কোম্পানির ডেলিগেশন নিয়ে ওখানে যেতে হয়েছে, তারপরেও কাজ হয়নি। এটা কেন হয়েছে? বেসিক্যালি আমি তোমাদের বলতে শুরু করছি, ভালো করে কথাটা শুনবে। ওয়ার্ল্ডের লার্জেস্ট থোরিয়াম রিজার্ভ যেটা রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়াতে রয়েছে। এই যে তোমরা আর্টিকেলটা দেখতে পাচ্ছ, প্রায় ওয়ার্ল্ডের 20 থেকে 25% থোরিয়াম রিজার্ভ আমরা বহন করছি। আর থোরিয়াম কী কাজে লাগে? থোরিয়াম বেস যে ব্যাটারিগুলো ইউজ হয়, এবং থোরিয়াম কিন্তু বিভিন্ন রকম কাজে ইউজ হয়। আর এই থোরিয়াম দিয়ে কিন্তু যে ব্যাটারিগুলো তৈরি হয়, সেই ব্যাটারিগুলো কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে, যে ফোনের মধ্যে আমাদের যে ব্যাটারি বা আমরা যে চার্জেবল লাইটগুলো হয় বা চার্জেবল যে জিনিসগুলো হয়, সেগুলোর মধ্যে যে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, সেই লিথিয়াম আয়ন ব্যাটারি যখন থোরিয়ামের হয়ে যায়, তার লাইফ কন্টিনিউটি অনেকটা বেড়ে যায়। এবং সে থোরিয়াম বেস ব্যাটারি টিকসইও কিন্তু প্রচুর হয়। আমাদের কাছে থোরিয়ামের রিজার্ভ ওয়ার্ল্ডের সব থেকে বেশি। ঠিক আছে, আর একটা জিনিস, আর্টিকেলটা দেখো, এই আর্টিকেলটা দেখতে পাবে চায়না এক্সপ্লোর, মানে পুরো এক্সপ্লোর করে ওয়ার্ল্ডের টপ রেয়ার আর্থ ম্যাটেরিয়াল সাপ্লায়ার, প্রায় 44 মিলিয়ন মেট্রিক টন। দ্বিতীয়তে কে রয়েছে? ব্রাজিল। ঠিক আছে, এবং 3 নম্বরে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ায় যে 6.9 মিলিয়ন মেট্রিক টনের যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো রয়েছে, যেগুলো আবিষ্কার করা হয়েছে, মানে কিছুটা কিছুটা আবিষ্কার হয়েছে, যেমন হিমাচল প্রদেশ, কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বাংলা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, তারপরে তোমার মহারাষ্ট্র। এখানে কিছুটা, মহারাষ্ট্র তো আর একটুখানি এরিয়া না, অনেকটা, ওখানে কিছুটা পরিমাণে যে এক্সপ্লোর করা হয়েছে, যেগুলো মানে করা হয়েছে, ডিসকভার করা হয়েছে, ওখানে প্রায় 6.9 মিলিয়ন মেট্রিক টনের রেয়ার আর্থ ম্যাটেরিয়াল রয়েছে প্রায়। ঠিক আছে, এখনো পর্যন্ত আনএক্সপ্লোরেড জায়গা রয়েছে। কারণ কি এটা? দেখো, আমাদের দেশে কোনো জায়গায় যদি ব্রিজ তৈরি হয় বা কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট তৈরি হয়, তো জঙ্গল কেটে করতে হয়। এবং যখন এগুলো করে বা পাহাড় কেটে করতে হয়, তো যখন এগুলো করে তখন কি হয়, আমাদের দেশে এনজিওগুলো, অপোজিশন পার্টিগুলো প্রচণ্ড লেভেলের অ্যাক্টিভ। এরা দেখো কারাপশনের এগেনস্টে এতটা কথা বলে না, কারণ এরা সবাই লিপ্ত হয়ে থাকে সব কাজে, বিউরোক্রেটসরাও এই কাজে লিপ্ত হয়ে থাকে। তো এখানে কি হয়েছে, যেই জায়গাগুলো এক্সপ্লোর করার পারমিশন ভারত সরকার পেয়েছে, সেইগুলো এক্সপ্লোর করে এটা হয়েছে 3 নম্বরে, বিশ্বের 3 নম্বরে রয়েছি আমরা। আর যদি পুরোটা এক্সপ্লোর হয়, প্রায় জঙ্গল রয়েছে, নদী নালা পাহাড় পর্বত যেগুলো রয়েছে, ওখানে যদি এক্সপ্লোর করা হয়, তাহলে এই এনজিওরা সবার আগে চলে আসবে আর কাজ কনস্ট্রাকশন ঢুকে যাবে, কারণ আমাদের সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দেবে। তো যদি এক্সপ্লোর করা হয়, চায়নার থেকেও বেশি আমাদের কাছে রিজার্ভ রয়েছে। আমি এটা ড্যাম শিওর করে বলছি, এটা কোনো হাওয়ায় কথা বলছি না। আর এই যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের ডিজিটাল দুনিয়ায় একদম হৃৎপিণ্ড। ভবিষ্যতে আমরা জানি তেল কিন্তু বেশি দিন চলবে না, তেলের মার্কেট কিন্তু ধীরে ধীরে ডাউন হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি তেলের জায়গায় সবাই ইভি ইউজ করছে বেশিরভাগ। এখন যে টু হুইলার মানে ছোটোখাটো ভেহিকেল, 4 হুইলার ভেহিকেল দিয়ে শুরু হয়েছে, কিন্তু কমার্শিয়াল ভেহিকেলও কিন্তু এখন তোমার ব্যাটারির গাড়ি চলে এসছে। আর এই ব্যাটারি তৈরি হয় কিন্তু তোমার লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে। আর এই লিথিয়াম ব্যাটারির থেকেও বেশি উন্নত হচ্ছে গিয়ে থোরিয়াম। তো থোরিয়াম ব্যাটারিও কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে আসেনি, এগুলো এখনো এক্সপ্লোর হচ্ছে, মানে এগুলোর ওপর রিসার্চ চলছে। কিন্তু থোরিয়াম ব্যাটারির যে রিসার্চটা সামনে এসছে, লিথিয়াম আয়ন ব্যাটারির থেকে লাইফ স্প্যান কিন্তু অনেকটা বেশি থোরিয়াম ব্যাটারি, এবং চার্জ হোল্ড ক্যাপাসিটিও কিন্তু লিথিয়ামের থেকে থোরিয়ামের অনেকটা বেশি। আর এই থোরিয়ামের পুরোপুরি যে মানে স্টেবিলিটি, মানে যে মজুতটা রয়েছে, এটা আমাদের কাছে ওয়ার্ল্ডের টপ। আর এই কারণে কিন্তু ইউএসের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, এনভিডিয়া কিন্তু ওয়ার্ল্ডের টপ কোম্পানি, টপ, প্রায় $4.4 ট্রিলিয়ন ভ্যালুয়েশন, মানে আমাদের ইন্ডিয়ান ইকোনমির মতন ভ্যালুয়েশন একটা কোম্পানি ইউএসের। এই এনভিডিয়া যে বিভিন্ন ধরনের চিপ হয়, মানে প্রসেসর হয়, তারপরে তোমার র্যাম হয়, গ্রাফিক্স কার্ড হয়, এগুলো কিন্তু এই এনভিডিয়াই বানায়। ঠিক আছে, যেমন ইন্টেল প্রসেসর বানায়, এএমডিও প্রসেসর বানায়। এই প্রসেসর বানানোর জন্য যে সমস্ত জিনিসের দরকার হয়, যে ম্যাটেরিয়ালগুলো দরকার হয়, এগুলো কিন্তু ওই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল দিয়েই আসে। তো ভারতের কাছে এরা এই কারণে ভারতকে এত প্রাধান্যতা দিচ্ছে, যে
ভারত পরবর্তীকালে যদি এক্সপ্লোর করে তাহলে তার কাছে চায়নার থেকেও বেশি তোমার এই রিজার্ভ রয়েছে। এই জন্যই কিন্তু চায়না একটা জিনিস ফলো করে দেখবে, চায়না আমাদের কাশ্মীরকে মান্যতা দেয় না, আমাদের অরুণাচল প্রদেশকে মান্যতা দেয় না। কেন দেয় না? ল্যান্ড এক্সপেনশনের জন্য না, ল্যান্ড এক্সপেনশনের জন্য কিন্তু চায়না এটা করে না। চায়না করে এটা কারণ চায়না জানে যে অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ এবং চায়নার বর্ডার লেগে যে এরিয়াগুলো রয়েছে, তিব্বতে যেমন চায়না কবজা করে রেখেছে, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের ভান্ডার রয়েছে। তো এইগুলোকে চায়না নিজের আয়ত্তে আনার জন্য ভারতের সাথে গালওয়ান ভ্যালি করে, ভারতের বিভিন্ন বর্ডারকে নিজেদের বর্ডার বলে ক্লেম করে এখনো পর্যন্ত। তো এই কারণেই বিশ্বের কাছে ভারত নিজেকে দরকার মনে বানিয়েছে, চায়না যেমন নিজেকে বানিয়েছে, সেই কারণেই চায়না আজকে এই ডেভেলপড কান্ট্রি। চায়না নিজের আজকে যদি এনভিডিয়া বা স্ন্যাপড্রাগন, যে আমাদের ফোনে যে প্রসেসর স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক, এই যে প্রসেসরগুলো ইউজ হয়, এই প্রসেসরগুলো যদি আমাদের না দেয়, ইউএস স্যাংশন লাগিয়ে দেয়, যেটা চায়নার হাওয়ে কোম্পানির উপর এবং চায়নার উপর লাগিয়েছিল ইউএসএ, তাহলে কিন্তু আমাদের দেশে এই ফোন বলো, অন্য কিছু বলো, বা আমাদের যে স্পেস টেকনোলজি, গাড়ি, ভেহিকেলেও কিন্তু এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়, এইগুলো কিন্তু তৈরি হবে না। ফাইটার জেট, এমনি জেট, কমার্শিয়াল জেট, এগুলো কিন্তু তৈরি হবে না, বা এইগুলোর জন্য আমাদের চিপ দরকার, সেই চিপ কিন্তু আমরা পাবো না। তো চায়না এই জিনিসগুলোকে শিখে নিয়ে, যেহেতু রেয়ার আর্থের ম্যাটেরিয়ালের সাপ্লাই কিন্তু চায়নার কাছেই রয়েছে, এবং এই জিনিসগুলো ইউএসএ নিয়ে এই জিনিস প্রসেসর হ্যান ত্যান এগুলো বানিয়ে কিন্তু ইউএসএ আজকে সুপার পাওয়ার হতো। তো চায়না এই কাজগুলো শিখে নিয়ে নিজেদের প্রসেসর বানাচ্ছে চায়না। চায়নাকে যদি এখন স্যাংশন লাগিয়ে দেয় ইউএস এই প্রসেসরের দিক থেকে, তাহলে চায়না নিজের আর্কিটেকচার দিয়ে নিজেদের প্রসেসর বানাবে, নিজেদের সব কিছু লাগাবে। ইউএসের যে F-35 রয়েছে বা F-22 র্যাপ্টার, যে বিশ্বের সব থেকে শক্তিশালী যে ফাইটার জেটগুলো রয়েছে, এইগুলোও কিন্তু রেয়ার আর্থ ম্যাটেরিয়াল লাগে, যে স্টেলথ টেকনোলজি, যে র্যাডারে আসে না, র্যাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল যে লাগানো রয়েছে, কোটিং করা রয়েছে ওই ফাইটার জেটগুলোতে, এইগুলোও কিন্তু রেয়ার আর্থ ম্যাটেরিয়াল দিয়েই তোমার তৈরি হয়। তো এই কারণেই কিন্তু চায়না এত অ্যাডভান্স, নিজেকে নিজে শিখিয়েছে। তো ভারতকেও বুঝতে হবে যে চায়নার মতন জায়গায় যেতে গেলে বিশ্বকে সাথে নিয়ে, তাহলে ভারতকেও চায়নার মতন খেলা খেলতে হবে। তো এই কারণেই মার্কো রুবিও এবং ফ্রান্স বলো বা ব্রিটেন বলো, জাপান বলো, এই যে তোমার কোয়াড কী কারণে তৈরি হয়েছিল? চায়নাকে আটকানোর জন্য? কি চায়নার সাথে যুদ্ধ করার জন্য? না, চায়নার যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে এত বছর ধরে, সেই ডেভেলপমেন্টটাকে শিফট করার জন্য ভারতকে দরকার। ভারতের কাছে ম্যান পাওয়ার রয়েছে, ভারতের কাছে রেয়ার আর্থের ভান্ডার রয়েছে। তো ভারতকে যদি পুরো এক্সপ্লোর করা হয়, এরা কান্ট্রিগুলো ভালো করে, ভারতকে যদি পুরো এক্সপ্লোর করা হয়, তাহলে ভারতে প্রচুর পরিমাণে রেয়ার আর্থের ভান্ডার পাওয়া যাবে, এবং ভারতের ওয়ার্কারদের কাজে লাগিয়ে, এবং এই যে বিভিন্ন বড় বড় দেশগুলো রয়েছে তাদের টেকনোলজিগুলোকে কাজে লাগিয়ে আর রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এবং ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে বিশ্বের একটা সাপ্লাই চেন তৈরি করার চেষ্টা হচ্ছে। এই কারণেই কিন্তু মার্কো রুবিও আমাদের ইন্ডিয়া হঠাৎ করে ভিজিট করলো এবং মিষ্টি মিষ্টি কথা বললো। তো এখানে বুঝতে হবে ভারতকে যে এই সমস্ত সাদা চামড়া মানুষের কথায় না এসে নিজেকে নিজে এক্সপ্লোর করতে হবে। এই যে আমি সবসময় একটা কথা বলি ভিডিওতে, ফ্রি বিজ আমাদের দেশের ইকোনমির ক্ষেত্রে একটা বিষ। তো এই ফ্রি বিজগুলোকে বন্ধ করিয়ে আমরা যদি, আমাদের দেশে প্রায় ফ্রি বিজের চক্করে $1 বিলিয়ন খরচা হয় প্রত্যেক বছর। তো এই $1 বিলিয়ন যদি আমরা আমাদের রিসার্চে, মানে টেকনোলজিক্যাল রিসার্চে কাজে লাগাই, তো কতগুলো পরিবারের হচ্ছে যে চাকরি পাবে, কতগুলো যে কর্মসংস্থান হবে, এটা আমাদের কোনো আইডিয়া নেই। কিন্তু এরা করবে না, কারণ যেই সরকার ফ্রি বিজ বন্ধ করবে সেই সরকার আমাদের দেশ থেকে চলে যাবে, এবং অপোজিশন যে পার্টিগুলো রয়েছে তারা এই ফ্রি বিজের লোভ দিয়ে আবার সরকারে চলে আসবে। এই কারণে, এবং ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্যও কিন্তু এই শক্তিগুলোই কাজ করছে। আমেরিকা, তারপরে চায়না, তারপরে আরও যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে। আমরা সব থেকে একটা বিষয় জানি, চায়না আর রাশিয়া আমাদের বন্ধু, চায়না আমাদের বন্ধু কাম শত্রু। কিন্তু চায়নায় কিন্তু খালিস্তান মুভমেন্ট কিন্তু সাপোর্ট পায় না, বা রাশিয়াতেও খালিস্তান মুভমেন্ট সাপোর্ট পায় না। খালিস্তান মুভমেন্ট কোথায় সাপোর্ট পায়? ইউএসএ, ইউরোপ, এইখানে। কেন? কারণ এরা এই শক্তিগুলোকে মারবে না, কারণ এরা যদি মেরে ফেলে তাহলে আমাদের দেশ তো একত্র হয়ে যাবে। এই কারণে এরা এইগুলো করে না। এবং এই যে ইনফিল্ট্রেশনগুলো হয়, ইললিগাল লোকগুলোকে ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করার যে কনসেপ্টটা, প্রথমে তো পাকিস্তান প্রস্তাব করেছিল, এবং এটাকে ফান্ডিং করেছে ইউএসএ, সিআইএ এবং বিভিন্ন রকম সিক্রেট এজেন্সিগুলো বিভিন্ন রকম দেশের, যারা আমাদের দেশে ডিস্টেবিলাইজ করতে চায়। তাহলে ভারতকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে ওই জায়গাগুলোতে
সেই পাপেট সরকার বসিয়ে, পাপেট গভর্নমেন্ট বানিয়ে সেই রেয়ার আর্থগুলোকে এক্সপ্লোর করা যাবে। এই কারণে ভারত সরকারকে বুঝতে হবে যে দেশের এগেনস্টে যারা কথা বলছে, যে সমস্ত শক্তিগুলো আমাদের দেশে খাচ্ছে এবং আমাদের দেশের এগেনস্টে কথা বলছে, তাদের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে তাদের সিটিজেনশিপ ক্যান্সেল করে দিয়ে তাদেরকে, আমাদেরকে যাদের দরকার, যাদের সিটিজেনশিপ দরকার, যারা অ্যাকচুয়ালি হিউমিলিয়েট হচ্ছে বিভিন্ন দেশে হিন্দু কমিউনিটি, তাদেরকে সিটিজেনশিপ দিতে হবে। এবং যারা এই সমস্ত লেফটিস্টগুলো রয়েছে, যারা পাকিস্তানে হামলা হয় বলে কলকাতার রাস্তায় মিছিল নামে, সেই সমস্ত লেফটিস্টগুলোকে আইডেন্টিফাই করে, ভিডিওর কপি তো পড়ে রয়েছে, ফ্রিডম অফ স্পিচ যদি বলতে হয়, এত ফ্রিডম অফ স্পিচ ভালো না। আমেরিকাতেও পর্যন্ত আমেরিকার এগেনস্টে যদি কোনো স্টেটে কথা হয়, সেই স্টেটের অবস্থা আমেরিকার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিভিন্ন রাজ্যের সরকারগুলো মিলে কিন্তু খারাপ করে দেয়, এবং ওখানকার যে কোর্ট রয়েছে তারাও কিন্তু খারাপ করে দেয়। তো এটাই বুঝতে হবে যে লেফটিস্টগুলো রয়েছে, যারা লেফট মাইন্ডসেটের, তারা এই সমস্ত কাজগুলো করছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের প্রত্যেক কটা পরিবারকে পুরো ডকুমেন্টেশনের সাথে, তাদের জমির রেজিস্ট্রেশন, আধার কার্ড, প্যান কার্ড থেকে, পাসপোর্ট থেকে শুরু করে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রত্যেক কটা পরিবারের, ওই পুরো পরিবারের ক্যান্সেল করে দাও, তাদেরকে মুহাজির বানিয়ে দাও। এবং ওই সিটিজেনশিপটা যাদের দরকার, যারা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান বা অন্য কোনো দেশে যারা হিন্দুরা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের উপর প্রতিনিয়ত টর্চার করা হচ্ছে, যারা স্ট্যাবলিশ, তাদেরকে সাহারা দাও। তো আশা করি তোমাদের ভিডিওটাতে বোঝাতে পারলাম। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো ভিডিওটাকে যদি পুরো দেখে থাকো তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।